আচ্ছা সবাই বের কর 138 পেজ। 138 পেজ বের করছিস? আচ্ছা কোনটা অঙ্ক হয়নি? কোনটা অঙ্ক হয়নি? আগের দিনে হোমওয়ার্কের কোনটা অঙ্ক হয়নি? না ওই যে বাড়ি কাজ দিয়েছিলাম না 2 এর কয়েকটা, ওই যে 60 মিলির কি হয়নি বললো কোনটা? 2 এর 3 নাম্বারটা, 2 এর 3 নাম্বারটা কারো হয়নি? দুটো হয়নি? 2 এর 3 নাম্বার 3 4 5 সমস্ত ভাঙাতে বলছি আগে, তারপর ভগ্নাংশ নির্ণয়। দেখ আমি করাই দিচ্ছি তাহলে, আগে 3 নাম্বারটা করি, সমস্তটা ভাঙাতে হবে, তারপর যদি বর্গমূলটা করবো নাহলে কাটাকাটি করবো, তাই তো? 3 নাম্বার কি বলছে? 6 সমস্ত 4 3 6 7 6। এখানে এটা আগে ভগ্নাংশ ভাঙানো নিয়ে এটা দিয়ে এটাকে গুণ করব, তারপর এটাকে যোগ করব। 6 7 6 এটা দিয়ে যদি আমি 6 কে গুণ করি কত হবে? 6 6 36 এর 6 হাতে থাকে 3, 6 7 42 আর 3 45 হাতে থাকে 4, 6 6 36 36 আর 4 40। তাহলে এটা দিয়ে এটাকে গুণ করলে 4056। তার সঙ্গে এই 433 থেকে যোগ করতে হবে না? এটাকে যোগ করলে কত আসবে? এখানে 6 আর 3 9, এখানে 5 আর 3 8, এখানে 4 আর 0 4, এখানে 4। তাহলে কত আসবে? 4489। 4489 আর নিচে আসবে 6 7 6, এটা আসবে। তো আমি তো 56 এখানে 26 26 আসতেছে, এটা দেখ 26 দিয়ে করলে হবে, 26 দিয়ে করলে ডাইরেক্ট আসে, 26 দিয়ে 26 দিয়ে যাবে, ঠিক আছে? এখানে লেখ 26। আচ্ছা 100, তাহলে নিচেরটা যদি 26 26 হচ্ছে উপরেরটা হবে দেখ, আর 4 4 8 9 26 দিয়ে, হ্যাঁ এটাকে 26 দিয়ে যাচ্ছে। এবার উপরেরটা কই? 4489। হ্যাঁ 400 দিয়ে না হবে এটা, কোনটা এটা? হ্যাঁ আচ্ছা দেখ 4489 কে দেখ, এটা কি হলো? 26 দিয়ে হলো না, এটা ডাইরেক্ট বর্গমূল হলো ছিল। আচ্ছা এবার 4400 কি কর? দুটো সংখ্যা আছে, দুটার মধ্যে দুটো করে নেই, তাহলে 44 কে করলে কত হবে রে? আর 6 6 36, 6 নেই, 6 6 36। আচ্ছা বিয়োগ কর, বিয়োগ করলে কত আসবে? এদিকে 4 এদিকে 4 8, আর এদিকে চলে আসবে 8 আর 9, তাই তো? এখানে 6 আছে, এখানে 4 ডাবল কত নিতে হবে? 12। 12 এর পর কত বসাবো বল? 2 বসালে খুব ছোট হয়ে যাবে, 2 বসালে হবে না। 3 5 5। আচ্ছা 5 দিয়ে দেখি, 5 দিয়ে হলে কত হবে? 5 দিয়ে গুণ করতে হবে, 5 5 25, 5 2 10, এবার 12, আর 5 থেকে 5 আগে 6 হচ্ছে না, আরো লাগবে 8 দিয়ে করে দেখি। 8 দিয়ে 5 তো 5 কেন ধরবা? আচ্ছা 7 নেই, 7 নেই, 7 দিনে 7 টা 49, আর এখানে হাতে থেকে 4, আর 7 গুণ 14 18, আর এখানে 7 থেকে 7 আর একটা 8, এটা মিললো তাই না? এখানে 7 এখানে 7 8 8 9, এখানে কত আসলো আমাদের? 67। বুঝতে পারলি? এবার নিচেরটা ছোট উপরেরটা বড় থাকলে কি করতে হয়? ভাগ করতে হয়। এটা দিয়ে এটাকে ভাগ করতে হয়। আরবি ভাগ করতে মুছে দেয়। কেন হয়নি এগুলা? এগুলা তো এইরকম করে করতে হবে। প্রথমে আমাদের দেখা উচিত ছিল
ভগ্নাংশ বর্গমূল হয় কি হয় না, তারপর আমাদের ভাগ করতে হবে, ঠিক আছে? পরেরটা তো আচ্ছা, তার পরেরটা কি আছে? পরেরটাও করে দিতে হবে। 729 আছে নিচে, উপরে কত আছে? 496 সমস্ত কত? 1 আর উপরে 496, এটা তাই তো? এটাকে একটি সমস্ত ভাঙা, সমস্ত ভাঙার কত হবে? এটা দিয়ে 1 কে গুণ করলে অতই আসবে, 729 তে 729 আসবে, তাই তো? তার সঙ্গে 496 কে যোগ করতে হবে। কি সমস্ত ভাঙাটা বুঝতে পারলি? তাহলে এখানে 9 আর 6 কত হবে? 15 5, তাই তো? সরি, হ্যাঁ 9 আর 5 15 5, হাতে থাকে 1, এখানে 9 10 11 আর এখানে 12 2, আবার 1, এখানে 11 11 আর এখানে 12, হচ্ছে 1225, ঠিক আছে? যুক্ত তো 6 9 15, এখানে 9 10 11 12, এখানে 7 5 15 12, হ্যাঁ ঠিক আছে। আর নিচে 700, এটার বর্গমূল করতে হবে। ওটা আমরা 1225 এর বর্গমূল করি, দুটো দুটো করে সংখ্যা আছে তাই না? 3 থেকে 9 নিতে পারি, বিয়োগ করলে 12 থেকে 9 বিয়োগ করলে কত আসে? 3 আসতেছে, এদিক থেকে 25 নামবে, এখানে 3 আছে, তার ডাবল কত হবে? 6, আর 6 এর পর কত বসাবো বল? 5 বসায় দেখি, 5 6 30 করেন। হ্যাঁ 5 বসায় দেখলে কত হয়? 5 5 25, হাতে রেখে 2 5 6 30 আর 2 32, আর 5 দিয়ে মিলে যাচ্ছে তাই না? তাহলে কত আসলো? উপরে 35। আচ্ছা নিচে কত আছে? 729, এটা কি করে দেখি? আর 2 দুগুণ 4, বিয়োগ করলে এটা বুঝতে পারছিস তো? কিন্তু তোরা বুঝতে পারছিস? 2 দুগুণ 4, এখানে 7 থেকে 4 বিয়োগ করলে 3, আর 29 নামবে, এখানে 2 এর ডাবল কত? 4, আর 4 এর পাশে কত বসাবো? 7 বসায় দেখি, 7 7 49, আর এখানে 5 7 28, আচ্ছা 32, ঠিক আছে 7, তাহলে আসবে 27। উপরে কত আসলো আমাদের? 35, আর নিচে কত আসলো আমাদের? বুঝতে পারলি? বুঝতে পারলি? আচ্ছা এইভাবে বাকিগুলো করতে পারবি, এবার সমস্ত ভাঙাবি আর করবি। আচ্ছা নিচে 3 নাম্বারটা দেখ কি বলছে? 3 নাম্বারটা পড়। হ্যাঁ এটাও সেম ভাবে বর্গমূল নির্ণয় করতে হবে। পারবি করতে? বর্গমূল নির্ণয় করতে উপরে 121 থাকবে আর নিচে থাকবে 169, এটার বর্গমূল করতে হবে, মানে এইভাবে এভাবে করে দেখতে হবে। কত আসবে? 11 11 আসবে তাই না? আর এটা 13 আসবে, আমি উপরে আসবে 11, নিচে আসবে 13, বুঝতে পারলি? তোরা বুঝতে পারলি? গুড। নিচের সংখ্যাটা দেখ, 4 নাম্বারটা, 4 নাম্বারটা আমি বলে দিচ্ছি। দুটি ধনাত্মক সংখ্যা একটি অপরটির দ্বিগুণ, একটি অপরটির দ্বিগুণ, বলছি সংখ্যা দুটির গুণফল যদি 1 সমস্ত 17/32 হয় তাহলে সংখ্যা দুটি কি? এটা একটু ভালো করে বুঝবি, যেহেতু আমরা জানি না যে সংখ্যা দুটো কি। এবার মনে কর আমি বললাম যে দুটো সংখ্যা আছে, যে কোনো হতে পারে, কি শর্ত? শর্ত দুটাই, একটা হচ্ছে একটা সংখ্যা আর একটা সংখ্যা দ্বিগুণ, মানে একটা 1 হলে আরেকটা কত হবে? 2, একটা যদি 2 হয় আরেকটা কত হবে? 4, দ্বিগুণ না ডাবল, একটা 10 হলে আরেকটা 20 হবে। তো অনেক সংখ্যা আছে এরকম এক অপরের দ্বিগুণ। আর একটা দ্বিতীয় নম্বর শর্ত কি আছে? ওই দুটোকে গুণ করলে আমাদের আসবে 1 সমস্ত 17/32, এটা আসতে হবে। এবার তুই এভাবে প্রত্যেকটা সংখ্যা আমরা দেখতে পারি গুণ করে করে। একটা রাস্তা কি? গুণ করে দেখি 1 আর ডাবল কি 2, 1 আর 2 গুণ করলে কত হবে? 2 হবে, হচ্ছে না। তবে 2 এর ডাবল কত? 4, তাহলে 4 দুগুণ কত হচ্ছে? 8, হচ্ছে না। আমাদের এইরকম করে গুণ করে করে বের করতে পারি যে কোনটা আসে 1 সমস্ত 17/32। অনেক লম্বা প্রসেস, অনেকগুলো সংখ্যা আছে, ওটা রাস্তা যাব না। আমরা কি করব? আমরা ধরে নেব বা মনে করি। হ্যাঁ মনে করি
সংখ্যা দুটি, একটা হচ্ছে x ও একটা হচ্ছে 2x। কেন 2x দিলাম? যেহেতু দ্বিগুণ বলছে, একটা অপরটার দ্বিগুণ, তাই না? আগে বোঝ ভালো করে, শর্তানুসারে কি হবে, এই x আর এই 2x কে যদি আমরা গুণ করি, এটাকে গুণ করলে সমান সমান আমাদের আসবে 1 সমস্ত 17/32, তাই না? এটা আমাদের বইয়ে বলছে যে দুটা সংখ্যা আছে, সেই দুটা সংখ্যার গুণফল এটা আসবে। আমরা যদি মনে করি একটা সংখ্যা x হয় আর একটা সংখ্যা 2x হয়, তাহলে কি হবে, এই x কে আর এই 2x কে গুণ করলে উত্তর আসবে এটা। আমরা এটাকে লিখে নেব, এটুকু বুঝতে পারলি? এবার আমরা কি করব, এটাকে সলভ করব। এই দুটোকে গুণ করব, এটাকে গুণ করলে কত হবে, 2 আর x এর সঙ্গে x কে গুণ হলে x এর উপর একটা স্কয়ার হয়ে যাবে। তাহলে গুণ আগে শিখছিলাম আমরা, তাই না? সমান সমান, এদিকে এটা সমস্ত ভাঙাই দিই, সমস্ত ভাঙালে 32 কে যদি আমরা সমস্ত ভাঙাই দিই, 32 কে 32 এর সঙ্গে 17 কে যোগ করতে হবে, কত আসবে, 49। কত আসবে, 49। আর নিচে কত আসলো, 32। এটুকু বুঝতে পারলি? এই লাইনটা বুঝতে পারলি কিভাবে আসলো? তুই আঙ্গুল কেন খাচ্ছিস? আচ্ছা এবার দেখ, এই দুইটাকে যদি আমরা এদিকে নিয়ে আসি কি হবে, এই দুইকে যদি আমরা এদিকে নিয়ে আসি, দুই এদিকে কি আছে, গুণে আছে, এদিকে আছে ভাগে। এদিকে আমরা x স্কয়ার কে রাখলাম সমান সমান, এদিকে আমরা 49 আর নিচে 32 রাখলাম, এদিকে ভাগ দিলাম 2। কেন, ওইদিকে 2 কিসে ছিল, গুণে ছিল না, এখন আসলো ভাগে। বুঝতে পারলি? এবার কি করব, এটাকে ভাগ কর। 2 দিয়ে 49 কে ভাগ যায় না, উপরে উপরে ভাগ করতে হবে, আর নিচে উপর নিচ কি করতে হয়, গুণ করতে হয়। ভাগ হলে উপর নিচ গুণ করতে হয়। এটা 32 দুগুণে কত হবে, 64। x স্কয়ার সমান সমান 49/64। এই লাইনটা বুঝতে পারলি কিভাবে আসলো? এবার এই x স্কয়ার কে ওইদিকে নিয়ে গেলে কি হয়, রুট হয়। রুট, x স্কয়ার ওইদিকে গেলে রুট হয়, তাহলে x সমান সমান √49/64। বুঝতে পারলি রুট ওভার কেন আসলো? এই x স্কয়ার কে ওইদিকে নিয়ে গেলাম, রুট ওভার আসলো। প্রত্যেকটা লাইন বুঝবি, উপরের লাইন থেকে নিচের লাইনটা কিভাবে আসতেছে, ঠিক আছে? এটা বুঝতে পারলি? রুট ওভার ভাঙাতে পারিস? এই যে 7 7 49 আর 8 8 64, তাহলে এটা কত হবে, উপরে আসবে 7 আর নিচে আসবে 8, 8 আসবে, যেহেতু 8 8 64 আসবে। বুঝতে পারলি? তাহলে x এর মান কত বাইরে তবে নিচে লিখবি, সুতরাং সংখ্যা দুটি হবে, সংখ্যা দুটি হবে, কি ধরছিলাম, সংখ্যা দুটি একটা x ধরছিলাম না, x এর মান কত বাইরে 7/8, তাহলে একটা হবে 7/8, ও অপরটা কত ধরছিলাম, 2x না, তাহলে আমরা লিখব 2 × 7/8। কেন 2 × 7/8? কারণ x তো এটা তো x টা লিখলাম, দুইটা তো লিখতে হবে না, এটাকে গুণ করে দে, গুণ করলে কত হবে, 7 2 কোনো, আচ্ছা এটা কাটাকাটি কর, আর কত হবে 4, তাহলে 7/8। বুঝতে পারলি? একটা সংখ্যা আসলো 7/8 আর একটা সংখ্যা আসলো 7/4। সবাই বুঝতে পেরেছিস? এটা আরেকবার বোঝাবো। আমাদের বলছে একটা দুটা সংখ্যা আছে, একটা সংখ্যা আর একটা সংখ্যা দ্বিগুণ, সেই সংখ্যা দুটার গুণফল আসবে 1 সমস্ত 17 বলছে। আমরা ধরে নিলাম যে একটা সংখ্যা x আর একটা সংখ্যা যেহেতু দ্বিগুণ বলছে, তাহলে 2x। দ্বিগুণ মানে কি, কোনো সংখ্যার সাথে 2 গুণ করলে সেটা দ্বিগুণ হয়ে যাবে, তাই না? এবার কি করলাম, এই দুটোকে গুণ করলাম আর সমান সমান উত্তরটা লিখে দিলাম। যেটা বইয়ে বলছে সেটা আমরা সাজাই, যে x আর 2x কে গুণ করলে এটা উত্তর আসা উচিত, এভাবে আমরা সাজাই। এবার কি করলাম, এবার এটাকে সলভ করব। কিভাবে সলভ করব, এটাকে এসে গুণ করলাম, x² চলে আসলো, এদিকে সমস্ত ভাঙাইলাম, এটা চলে আসলো, 2 কে এদিক থেকে এদিকে নিয়ে আসলাম, ভাগ হয়ে গেল, ভাগ করার পর 32 হয়ে গেল 64। তারপরে এই x² টাকে এদিকে নিয়ে আসলাম, রুট হয়ে গেল, রুট ভাঙালাম, উপরে 49 হয়ে গেল 7 আর নিচে 64 হয়ে গেল 8। x এর মান আমাদের পেয়ে গেল। যেহেতু আমাদের উত্তরই হচ্ছে একটা x আর একটা 2x, একটা হচ্ছে আমাদের যেটা উত্তর ছিল ওটাই, আর একটা তার সঙ্গে 2 কে গুণ করি, হয়ে গেল। বুঝতে পারলি? পরের অঙ্কগুলো করবি, এদিকে বাড়ির কাজ দিলাম, পাশের অঙ্কটা করবি।
এই যে সমস্ত ভাঙিয়ে ওই 2 এর অঙ্কগুলোর মতন সমস্ত ভাঙিয়ে, হ্যাঁ সমস্ত ভাঙিয়ে এটাকে রুট ওভার করব, বর্গমূল নির্ণয় করব। তোর এই পেজের সবগুলো? হ্যাঁ। আর তারপরটা আছে দেখ, হিসাব করে দেখি 49 আর 91 কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল করে দেব না, বলে দিচ্ছি। হিসাব করে দেখি 49 আর 91 এটাকে গুণ করলে আর গুণফলের বর্গমূল 1 আছে। 1 কার বর্গমূল হয় রে? একের বর্গমূল হয়। তাহলে এমন একটা সংখ্যা এখানে ইনডাইরেক্টলি কি বলছে, এমন একটা সংখ্যা গুণ করতে হবে যার ফলে গুণফল 1 হয়। কখন গুণফল 1 হয় জানিস? এই সংখ্যাটাকে উল্টায় দিবে। ধরে নে আমাদের 2 আর 3 আছে, এটার সঙ্গে কত গুণ করলে 1 হবে? 3/2, কেন কেটে যাবে। তো সেম ভাবে এখানে উল্টায় দেব, 91 উপরে দেব, 49 নিচে যাবে। উত্তর এটা এমন হবে, উল্টা আসবে। বুঝতে পারলি? সেম ভাবে বাকিগুলো একটু চেষ্টা করবি। আমি একবারে তোদের 10 পর্যন্ত বাড়ির কাজ দিলাম, ঠিক আছে? যেটা পারবি না আমি অবশ্যই পরের দিন করাই। বইটা নেই, আজকে 18 তারিখ। 17 তারিখ স্যার।